আজকে বলবো কোনো স্টক কিনতে গেলে সোজা মানে একদম সিম্পল স্ট্র্যাটেজি কি দেখে কোনো স্টকটা নেওয়া যেতে পারে যেটা লস হবে কম। সেটা হচ্ছে ইন্ট্রিনসিক ভ্যালু। ইন্ট্রিনসিক ভ্যালু বলতে কোনো কোম্পানি অ্যাকচুয়াল দাম, কোনো কোম্পানির যদি দাম এখন থাকে 100 টাকা, সেই কোম্পানির অ্যাকচুয়াল দাম কত। যেমন যদি হয় 100 টাকা এখন রেট চলছে, যদি 50 টাকা বা 60 টাকা হয় তাহলে ওটা হচ্ছে ইন্ট্রিনসিক ভ্যালু কোম্পানির। সেরকমই একটা সোজা নিয়ম দেখাবো। প্রথমে গুগলে সার্চ বাটনে যেতে হবে, সেখানে যে কোনো স্টক, কোনো স্টকে বাই বা সেল আমি কিছু বলবো না, এটা এডুকেশন পারপাসে জাস্ট ভিডিওটা করা। প্রথমে সার্চ বাটনে গিয়ে আমি যেমন লিখলাম টাটা পাওয়ার, টাটা পাওয়ার ইন্ট্রিনসিক ভ্যালু, যেমন টাটা পাওয়ার ইন্ট্রিনসিক ভ্যালু কত। এখানে গিয়ে টাটা পাওয়ার সোজা ইন্ট্রিনসিক ভ্যালু, যেমন টাটা পাওয়ার ইন্ট্রিনসিক ভ্যালু সোজা এখানে দেখিয়ে দেবে। গুগলে সার্চ করলে প্রথমে দেখাবে যে এরকম প্রথমে আসবে যে 400 কত টাকা লেখা আছে, 128 টাকা। প্রথমে হচ্ছে এটা ওভার ভ্যালিড না আন্ডার ভ্যালিড। ওভার ভ্যালিড হলে স্টকটা এখন রেট থেকে হাই চলছে, মানে ওটা কেনা যাবে না। আন্ডার ভ্যালু থাকলে মানে ইন্ট্রিনসিক ভ্যালু যেটা তার কমে আছে, যেমন এটা যেমন আন্ডার ভ্যালিড, মানে অ্যাকচুয়াল যে দাম তার থেকে কম, মানে অ্যাকচুয়াল কোম্পানির যা রেট সেই রেটে পাওয়া যাচ্ছে সস্তায়। ঠিক আছে, এটাকে বলে ইন্ট্রিনসিক ভ্যালু। আরেকটা দেখব এনটিপিসি, ইন্ট্রিনসিক ভ্যালু। ঠিক আছে, ইন্ট্রিনসিক ভ্যালু হচ্ছে কোম্পানির যেটা অ্যাকচুয়াল রেট দাম। ঠিক আছে, এটাও দেখা যাচ্ছে আন্ডার ভ্যালিড। ঠিক আছে, মানে অ্যাকচুয়াল কোম্পানি যে রেট তার নিচেই আছে। ঠিক আছে, এখন যা রেট তার এই আন্ডার ভ্যালিড, এরকম সোজা একদম গুগলে সার্চ করলে বোঝা যাবে যে আন্ডার ভ্যালিড না ওভার ভ্যালিড। ওভার ভ্যালিড হচ্ছে হাই লেভেল, মানে অ্যাকচুয়াল যা দাম যদি 100 টাকা রেট থাকে, ইন্ট্রিনসিক ভ্যালু তার হচ্ছে আরও ধর 120 টাকা বা 100 টাকা রেট যদি থাকে, তো ইন্ট্রিনসিক ভ্যালু তার 120 টাকা বা 80 টাকা। 80 টাকা হলে তার নিচে। ঠিক আছে, এরকম এনটিপিসির আন্ডার ভ্যালিড। আমরা কোম্পানি অ্যাকচুয়াল যে রেট সেই রেটেই যদি কেনা হয় তাহলে সেটা অনেক সেফ থাকে। যেমন উইপ্রো এটাও তাই। উইপ্রো হচ্ছে এটা ইন্ট্রিনসিক ভ্যালু হচ্ছে 144। ঠিক আছে, এটা হচ্ছে ওভার ভ্যালিড, মানে 144 অ্যাকচুয়ালি কোম্পানির রেট, কিন্তু এখন ট্রেড করছে 240 টাকা, মানে অনেক বেশিতে। ঠিক আছে, তার মানে এটা ওভার ভ্যালিড। ঠিক আছে, অ্যাকচুয়াল কোম্পানির দাম থেকে অনেক বেশিতে ট্রেড করছে, তাহলে আমাদের ওয়েট করা উচিত। সেরকম মানে আমি জাস্ট এডুকেশন পারপাস, কোনো কোম্পানির কেনা বা বেচা কিচ্ছু বলছি না। ঠিক আছে, এটা নিজস্ব যে আপনারা কী কিনবেন না কিনবেন সেটা নিজস্ব একদম সম্পূর্ণ। এটা জাস্ট এডুকেশন পারপাস এই ভিডিওটা করা। আইটিসি ইন্ট্রিনসিক ভ্যালু তার থেকে এখন ওভার ভ্যালিড, মানে অনেক বেশিতে ট্রেড করছে। ঠিক আছে, আমি জাস্ট বোঝাতে চাইছি কোনো কোম্পানি কিনতে গেলে যে একদম মানে যাতে লস না হয়, সাধারণত মানে কোম্পানি অ্যাকচুয়াল ভ্যালু, ওয়ারেন বাফেটও বলেন যে অ্যাকচুয়াল যে রেট সেই রেটে আমরা কী করে কিনতে পারি কোনো কোম্পানিকে। আমি সেটাই বোঝানোর চেষ্টা করছি। তারপরে আমরা আরেকটা স্টক নিয়ে নেব। ঠিক আছে, যেমন ইয়েস ব্যাঙ্ক। এটা কী বলছে, ইয়েস ব্যাঙ্ক হচ্ছে ফেয়ার ভ্যালু। ঠিক আছে, মানে কমও না বেশিও না। ঠিক আছে, এরকম কিছু কিছু কোম্পানি আবার ওভার ভ্যালু বা আন্ডার ভ্যালু এরকম শো করতে নাও পারে। ঠিক আছে, সেটা অ্যাকচুয়াল কোম্পানিকে দেখে তারপরে। আর ইন্ট্রিনসিক ভ্যালু ডিটেলস কী করে ইন্ট্রিনসিক ভ্যালু ক্যালকুলেট করা হয় সেটা নিয়ে আরেকটা ভিডিও বানাবো এরপরে। ঠিক আছে, আচ্ছা, এরপরে ইয়েস ব্যাঙ্ক দেখা হলো। এরপরে এরকম গুগলে সার্চ করলে সোজা একদম সোজা নিয়মে যে কোনো স্টক গুগলে সার্চ করলেই একদম দেখিয়ে দেবে যে ইন্ট্রিনসিক ভ্যালু অ্যাকচুয়াল কত, সেটা দেখে তারপরে আমরা কেনা বা করতে পারি। যেমন আরেকটা স্টক নিয়ে বলবো এবার, যেমন হচ্ছে গিয়ে জোম্যাটো।
ঠিক আছে, এখানেও জোম্যাটোর যেমন ইন্ট্রিনসিক ভ্যালু, কোম্পানিস কারেন্টলি মার্কেট প্রাইস, না এখানে কিছু বেশ না, এখানে কিছু দেখাচ্ছে না, কিছু কিছু আছে। হ্যাঁ 240 টাকা ইন্ট্রিনসিক ভ্যালু দেখাচ্ছে। ঠিক আছে, এরকম দেখে আমাদের